প্রথমত তাকিয়ে আছো কেন? কি বলবে বলো না। কাল রাত্রে এক স্বপ্ন দেখেছি। কাল না তোমার মহারাজকে পাহারা দেওয়ার কথা ছিল? হ্যাঁ ছিলাম তো। কি ব্যাপার চম্পা দেও? এই মহারাজ। রুদ্ররূপ এদিকে এসো। ঠিক হয়েছে, বেশ হয়েছে। মহারাজ দেখুন, ও আমাকে ভীষণ জ্বালাতন করে। অনেক শাস্তির পাওনা আছে, শাস্তির ব্যবস্থা করতে হবে। আচ্ছা চম্পা ভাই, একটা কাজ করলে হয় না? তোমাদের দুজনের বিয়ে দিলে কেমন হয়? একজন লোককে খোঁজ খবর নেবার জন্য শক্তিগড়ে পাঠিয়েছিলাম। ময়ূরবাহন তাকে এমন মেরেছে যে লোকটা বোধহয় বাঁচবে না। ময়ূরবানকে ধরে আনলেই হয়। এত ভয়ের কি আছে তা তো বুঝি না। ভয়ের কথা নয়, ময়ূরভানকে ঘাটালেও যদি ভেতরে সব কথা ফাঁস করে দেয়। কি ফাঁস করে দেবে? এই যে শঙ্কর সিং এর বদলে আপনাকে রাজা সাজিয়েছি। শঙ্কর সিংহের খবর কিছু পেয়েছো? না। সর্দার, আমারও আর চুপ করে থাকতে ভালো লাগছে না। আসল কথা, তোমাদের এই রাজাগিরি আমার আর পোষাচ্ছে না। আমি স্বাধীন মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, চিন্দের বন্দী হয়ে না। তোমরা যাও, আমাকে একা থাকতে দাও। রুদ্ররূপ, তুমিও যাও। কিন্তু হুজুর, সর্দার দেওয়ানজি বলেছেন খুব সাবধানে থাকতে। গুপ্ত হত্যার আশঙ্কা আছে। কিসের? গুপ্ত হত্যার। রাজা হওয়া তো অনেক সুখ দেখছি। মহারাজ, ঝড় আসতে একজন লোক আপনার জন্য অপেক্ষা করছে। কোথায়? নিচে। চল মহারাজ, এমনি যাওয়া ঠিক হবে না। ময়ূরবাহনের চক্রান্ত হতে পারে। ওটা তুমি রাখো। মহারাজের জয় হোক। বলো, চিঠি আছে মহারাজ? আচ্ছা, তুমি এখন যেতে পারো। আজ রাত্রে একবার যে বেরোতে হয় রুদ্ররূপ। কৃষ্ণাবাই লিখেছে রানী কস্তুরীবাই আজ রাতে আমার জন্য অপেক্ষা করবেন। কি ব্যাপার, তুমি যে কিছু বলছো না? মহারাজকে শুধু বিপদ থেকে রক্ষা করাই আমার ধর্ম, কিন্তু আমি যে তোমাদের মহারাজ নই। চলো আজ রাতে শহরটাও দেখে আসা যাবে। আরে মশাই, আমার নাইবার খাবার সময় নেই, বুঝতে পারছেন? এদিকে পাত্রী বাড়ির লোকেরা ঘন ঘন আসা যাওয়া করছে। আমি যত বলি মশাই যে পণ নেব না নেব না নেব না, কে কার কথা শোনে, তারাই দর বাড়িয়ে দিচ্ছে। ছেলেকে একবার ডাকো না, ছেলে যদি আদর হয় তাহলে পন্টন হয়তো বা নাও নিতে পারে। আমার ছেলের নাম রামপ্রসাদ, শ্রীরামচন্দ্রের মতো পিতৃ আজ্ঞায় বনে যেতে পারে, আর আমার ছেলে পণ নেবে না? আরে বুঝেছি মানে বুঝেছি, ও আপনাদের 7 দিন, তাই 7 দিনের মধ্যে বিয়ে দেবো বলে আমি এক জায়গায় কথা দিয়েছি। কাল তারা, বুঝতে পারলেন, কালকে তারা নগদ 5,000 আগাম দিয়ে বায়না করে যাবে। বাবা, এদের মিষ্টি দেবো? না না না, এই অবেলায় এরা কি না খেয়ে এসেছে? জল দাও, শুধু জল, একটু জল। পরপ্রসূ বাবু, হ্যাঁ, এই পাত্র নাকি? না না, লক্ষ পাত্রে ছোট ভাই, তবে ওরও বিয়ে দেবো। ছেলে কিন্তু এরকম নয় রামচন্দ্র, সে বেশ দেখতে ভালো আছে, আমি তো জানি। বলুন, শুনুন, ছেলে দেখতে খারাপ নয়, বুঝতে পারলেন, সুতোকালে কাজ করে। না, তবে 5,000-এর উপর যদি দর দিতে পারে। তো আগেই বলেছি মশাই, আমাদের স্বার্থে নেই, ওই 5,000-ই যে কি করে। তাহলে হবে না, কিছু বাড়তেই হবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 5100। 500 করে। না, 5200। ব্যাস দাদা চলুন। বলছি না, হ্যাঁ, তাহলে ওই কথা কিন্তু পাকা রইলো, 5200। হ্যাঁ, আচ্ছা, কিন্তু বায়না না হলে কি করে কথা পাকা হবে? তো সঙ্গে আনিনি। একটা কাজ করুন, আমি একটা হ্যান্ড নোট লিখিয়ে দিয়ে যাচ্ছি। দাদা বিয়ের দিন এসে 5200 টাকা নগদ দিয়ে 5200 টাকা নগদ দিয়ে বর আর বরযাত্রী সঙ্গে নিয়ে যাবে। হ্যাঁ, এই ধরুন। আচ্ছা, এইবারে দান সামগ্রী ওটাও 5000-এর মতো পেয়ে যাবেন। ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। দশ হয়ে যাচ্ছে না? দাদা, আপনি কেন ঘাবড়াচ্ছেন? সব ব্যবস্থা হয়ে যাবে। বরযাত্রী কজন যাবে? বরযাত্রী 30। বলে 30 জন। আপনি 100 জন বরযাত্রী নিয়ে যাবেন। 100? হ্যাঁ, 100 জন বরযাত্রী নিয়ে যেতেই হবে, কেননা এই বিয়েটা হবে একটা জাতীয় বিবাহ উৎসব। সেখানে জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি সবাই থাকবে। ব্যাস পাক্কা। হ্যাঁ, চলুন, 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 চলুন। জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি। প্রাইভেট খবর দিচ্ছি, ম্যাজিস্ট্রেট একটা বিরাট রাউন্ড আপ করবার চেষ্টায় আছে। ওতে আমার কিসের ভয়? আমি কি কোনো ইয়েতে আছি নাকি? বাহ, আমি কি কোনো ইয়েতেই আছি? শুনলাম যে ম্যাজিস্ট্রেট বাস্তুবাবুর বাসা ভাঙতে চাইছে, আর ওই জগবন্ধু প্রমুখ ব্যক্তিরা প্রাইভেট চাকরি পেয়েছে। কে বললে? আমি স্বচক্ষে দেখেছি, ম্যাজিস্ট্রেট ওর বাড়িতে গিয়ে গোপনে পরামর্শ করছে, কিন্তু সে অস্বীকার করছে। কেন? ম্যাজিস্ট্রেট গোপনে তার বাড়িতে যাবে কেন? সে তো বললে না। আমি তো নাম জানতে চাইলাম, কিন্তু এই আপনার আমার আর চেয়ারম্যানের নামটা ধারে ঠুরে বললে বটে। রাউন্ড আপ মানে কি? কি কেসটা কি? সে তো বললে না। আমি তো তাকে 10,000 টাকা ঘুষ দিতে চাইলাম, কিন্তু সে টাকা নিলে না। নেবে কেন? আমরা ভয় পেয়েছি জানলে আর নেয়? তিনজনের কাছ থেকে 10,000 টাকা করে 30,000 টাকা। কাপড় চাপা দিয়ে কে ওকে ভরানো যায়? সন্দেহ আরো বাড়ে। কি বললেন? আপনাকে বলিনি। আরে কি হলো? কোথায় যাচ্ছেন? বাড়ি। বাড়ি? হ্যাঁ। 1 মিনিট, আপনাকে পৌঁছে দিয়ে আসবো। নিশিতা, উঠে পড়ো। কেন, কি ব্যাপার? আরে উঠে পড়ো না এই জিপটাতে। আমি ভদ্রমহিলাকে পৌঁছে দিয়ে এক্ষুনি আসছি। কেন আমি থাকলে? ব্যাপারটা বুঝতে পারছো না তুমি। তুমি থাকলে ভদ্রমহিলা ঘাবড়ে যেতে পারেন। এসো 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 এসো। না না না, উঠে পড়ো উঠে পড়ো। উইশ ইউ গুড লাক। যাক, ব্যবস্থা সব পাক্কা। চলুন চলুন। গুড ইভিনিং দাদা গ্রেহাম। গুড ইভিনিং মাই ডিয়ার। আমি তোমার কাছে এসেছিলাম রিয়াস। কাল সকালে আমি একদিনের জন্য কলকাতায় যাচ্ছি। এই দিকটা দেখাশোনাটা তুমি করে দিও। আচ্ছা। ও, টিভিসির ইঞ্জিনিয়ার মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি দিল্লিতে আমার সঙ্গে মাদার গ্রেহাম, আমাদের মিশনের ইনচার্জ। হ্যাঁ দাদা,
আমি যাচ্ছি পিয়াস, কিচ্ছু গোছানো হয়নি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আসো। বসুন। আচ্ছা, পাঞ্চেতে আপনি কেন এসেছিলেন? ইন্সপেকশনে প্রায় আসতে হয়। আমার এখানে আসেন না তো? কি কারণে আসবে বলুন? আর আপনি তো আমাকে আসতে বলেননি। ঠিকই তো, হুম? আপনার মতো উচ্ছ্বাসটা একটু বেশি না? কেন বলুন তো? এলেন না তো এলেনই না, আবার যখন এলেন তখন ঢাক ঢোল পিটিয়ে গাড়ি করে আমাকে পৌঁছে দিতে। ওটা হচ্ছে আমার স্বভাব। এটাও আপনার স্বভাব? কেউ যদি একা থাকে তাকে দেখতে না আসা? না মানে আমি রোজ একজনের জন্য অপেক্ষা করে থাকি, কখন সে আসবে। আপনি আপনি তো জানেন যে এখানে আর আমি কাউকে চিনি না, তাই বলছিলাম কেমন থাকি না থাকি এই কথাটা জানবার জন্য তো আসতে পারেন। একটু বসুন, আপনার চা বলেছে। এর অর্থ কি? জীবনের আনন্দ বেঁচে থাকার মধ্যে আত্মার ধর্মী জীবন। বাঁচবে, লড়াই করে বাঁচবে। তবে হ্যাঁ, মরণও কখনো কখনো সত্যি হয়, যখন মনে হয় মরণই আনন্দ। শোকে নয়, দুঃখে নয়, আনন্দে, ইজ্জত বাঁচানোর আনন্দে। এ পানিটি কার? সে এক মহামানবের, নাম হরদয়াল সিং। আমি ছাড়া তাকে আর এমন করে কেউ জানে না। আজ তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।